রম্য রচনা পত্র সাহিত্য ও ডায়েরির সংক্ষিপ্ত পরিচয়। রম্য রচনা। রম্য রচনা হল হাস্যরসাত্মক ও মনোগ্রাহী গদ্য সাহিত্য, যেখানে লেখক হালকা চালে এবং কৌতুকপূর্ণ ভঙ্গিতে তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে রচনা করেন। উদাহরণ: সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সুনন্দর জার্নাল, বিনয় মুখোপাধ্যায়ের দৃষ্টিপাত প্রভৃতি। রম্য রচনার বৈশিষ্ট্যসমূহ। প্রথমত, এই রচনাগুলি গুরুগম্ভীর হয় না, বরং হালকা হাস্যরসের মাধ্যমে বিষয়বস্তুকে উপস্থাপন করে। দ্বিতীয়ত, লেখক তুচ্ছ বা সাধারণ বিষয় থেকেও রম্য রচনা তৈরি করতে পারেন। তৃতীয়ত, রচনার কোনো বাধা ধরার নিয়ম থাকে না, লেখক নিজস্ব খেয়াল খুশি মতো বিষয় নির্বাচন ও উপস্থাপন করতে পারেন। চতুর্থত, রম্য রচনার মাধ্যমে পাঠক ও লেখকের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ও বৈঠকি সম্পর্ক গড়ে ওঠে। পঞ্চমত, অনেক সময় লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা বা ভ্রমণ কাহিনীর ঢঙে এই রচনাগুলি লেখা হয়। ষষ্ঠত, রম্য রচনার ভাষারীতি সাধারণত সহজ সরল ও সরস হয়। সপ্তমত, এই রচনায় কোনো গভীর তত্ত্ব বা জ্ঞান প্রকাশ করার উদ্দেশ্য থাকে না। পত্র সাহিত্য। পত্র সাহিত্য বলতে মূলত চিঠি বা পত্রের মাধ্যমে লেখা সাহিত্যকর্মকে বোঝায়, যেখানে ব্যক্তিগত অনুভূতি, চিন্তা বা ঘটনার বর্ণনা থাকে। উদাহরণ: রবীন্দ্রনাথের ছিন্নপত্র, কাজী নজরুল ইসলামের বাঁধনহারা, সন্তোষ কুমার ঘোষের শেষ নমস্কার, মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য প্রভৃতি। পত্র সাহিত্যের বৈশিষ্ট্য। প্রথমত, পত্র সাহিত্য সাধারণত অনানুষ্ঠানিক ভাষায় লেখা হয় এবং এর মধ্যে ব্যক্তিগত অনুভূতি ও চিন্তাভাবনার প্রকাশ থাকে। দ্বিতীয়ত, লেখক তার নিজের আবেগ, অনুভূতি এবং চিন্তাভাবনা সরাসরি চিঠির মাধ্যমে প্রকাশ করেন। তৃতীয়ত, পত্রগুলি প্রায়শই বাস্তব জীবনের ঘটনা, সামাজিক প্রেক্ষাপট এবং লেখকের পারিপার্শ্বিক অবস্থা তুলে ধরে। চতুর্থত, এটি লেখকের আত্মপ্রকাশের একটি মাধ্যম, যেখানে তিনি নিজের ভাবনা ও মতামত অবাধে প্রকাশ করতে পারেন। পঞ্চমত, পত্র সাহিত্য বিভিন্ন ধরনের হতে পারে, যেমন একপাক্ষিক, একজনের লেখা চিঠি; দ্বিপাক্ষিক, দুজন ব্যক্তির মধ্যে চিঠির আদান প্রদান; বা বহুপাক্ষিক, একাধিক চরিত্রের মধ্যে চিঠির আদান প্রদান। ডায়েরি। ডায়েরি বলতে বোঝায় একটি দিন কিভাবে অতিবাহিত হলো তার সংক্ষিপ্ত বিবরণ। উদাহরণ: অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি, সন্তোষ কুমার ঘোষের ডায়েরি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ডায়েরি, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু প্রভৃতি। ডায়েরির বৈশিষ্ট্য। প্রথমত, ডায়েরি লেখা হয় সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতির ওপর ভিত্তি করে, যা প্রথম পুরুষের দৃষ্টিতে লেখা হয়। দ্বিতীয়ত, ডায়েরিতে প্রতিটি এন্ট্রি একটি নির্দিষ্ট তারিখের সাথে যুক্ত থাকে, যা ক্রম বজায় রাখে। তৃতীয়ত, ডায়েরির ভাষা ও শৈলী প্রায়শই অনানুষ্ঠানিক এবং সাবলীল হয়, যা লেখককে খোলামেলাভাবে নিজের মনের কথা প্রকাশ করতে সাহায্য করে। চতুর্থত, এটি লেখকের আত্মপ্রতিফলন ও ব্যক্তিগত চিন্তাভাবনার একটি মাধ্যম, যা তাকে নিজের জীবন ও অভিজ্ঞতাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। পঞ্চমত, ডায়েরির লেখার মধ্যে প্রকাশনার জন্য লেখার মতো কোনো বিধিনিষেধ থাকে না, ফলে লেখক স্বাধীনভাবে যে কোনো কিছু লিপিবদ্ধ করতে পারেন।